এদিকে বাজেট প্রণয়ন ও পাশ হওয়ার প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। সিপিডি আয়োজিত সংলাপে বলা হয়, নতুন বাজেট এক পা এগোনোর চেয়ে বরং দুই পা পিছিয়ে দিতে পারে অর্থনীতিকে। এ সময় অবকাঠামো নির্মাণে সিংহভাগ বরাদ্দ দেওয়ার সমালোচনা করে বলা হয়, এর মাধ্যমে উস্কে দেওয়া হচ্ছে দুর্নীতির সুযোগ। পাশ হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণে এই সংলাপ আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি, যেখানে বিভিন্ন বিষয়ে সমালোচনা করে বলা হয়, দেশে এত বড় রাজনৈতিক পরিবর্তন হলেও তার বিন্দুমাত্র প্রতিফলন নেই বাজেটে, বরং প্রশ্নবিদ্ধ বহু উদ্যোগ। বিনিয়োগ হচ্ছে না, ব্যবসার উপরে যে খরচ বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষকে একটা রিলিফ দেওয়া, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পদক্ষেপগুলো হয়নি। 2-4টা প্রজেক্ট বাদ দিয়ে সেই টাকাটা যদি এই জনস্বার্থে, এই এক্সপ্যাট প্রবাসীদের জন্য, শিশুদের জন্য, চর এলাকার জন্য, এসব এলাকায় করা হয়, তাহলেই না একটা বৈপ্লবিক বৈষম্যহীন বাজেট হবে। বরাবরের মতো শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর বরাদ্দ নিয়ে সমালোচনা করে বলা হয়, এবারও ব্যয়ের সিংহভাগ যাচ্ছে ভবন নির্মাণে, যার মাধ্যমে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় আমলাতান্ত্রিক হিসাব নিকাশ নির্ভর বাজেট থেকে বেরিয়ে আসার জোর দাবি জানান বক্তারা। Maybe once in a 50 or once in a 100-year opportunity সৃষ্টি হয়েছে, তার কনটেক্সটে এই বাজেটের কি মৌলিক পরিবর্তন এসেছে? আমার দৃষ্টিতে আসেনি। এটা একটা অব্যাহত প্রক্রিয়া, এটা নট নেসেসারি যে আজকের বাজেটে যেটা পাস হয়ে যাচ্ছে সেটাই শেষ হয়ে যাবে, কাজটা তা না। দেশের বিনিয়োগ ও ব্যবসায় পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে তারা বলেন, এসি রুম থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে হবে সরকারকে। সমালোচনা করা হয় সংস্কার ও পাচারের অর্থ ফিরিয়ে আনার রোডম্যাপ না থাকার। এসি রুমের থেকে বাইরে আসেন আপনারা সবাই, আমি বলবো উপদেষ্টাদেরকে বাস্তবতাটা দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। আমি যদি 5% থেকে 10% নিতে চাই শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, আমাকে বলতে হবে আমি কোন জায়গায় আমি কমাবো। এটা কিন্তু একটা পলিটিক্যাল কল। এটা ভেঙে যদি যেতে চাই, ইটস এ পলিটিক্যাল ইনিশিয়েটিভ। ওই 4 জন ইকোনমিস্ট দিয়ে হবে না, ওখানে পলিটিক্যালি কারেজিয়াস মেম্বার্স লাগবে ইন দ্য ক্যাবিনেট। 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া বাজেটে রাজস্ব সহ বিভিন্ন লক্ষ্যমাত্রার সমালোচনা করেন বক্তারা। গভর্নমেন্টের এফিসিয়েন্সি ইজ দ্য ইস্যু। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।